দায়িত্বে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে সরকারের তরফে। আর এবার এই পরিচ্ছন্নতার বিষয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অগ্নিমিত্রা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছতা সে স্বাগত। আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখতে হবে, যে কারণে আমরা একটা অ্যাপ এনেছি মার্কেটে, স্বচ্ছতা নামে। ফোনে স্বচ্ছ বলে অ্যাপটিকে ডাউনলোড করবেন। কোথাও নোংরা দেখলে তার একটা ছবি তুলে সাবমিট করে দিন। 2 ঘন্টার মধ্যে কর্পোরেশন থেকে লোক এসে সাফাই করে যাবে। কি বলছেন অগ্নিমিত্রা পাল, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, শুনবো। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছতা সে স্বাগত। আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখতে হবে, যে কারণে আমরা একটি অ্যাপ এনেছি মার্কেটে, স্বচ্ছতার নাম। আপনার যে মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, ওই ফোনে স্বচ্ছ বলে অ্যাপটাকে ডাউনলোড করবেন। মা বোনেদেরও বলবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? समझ में आ रहे? बांग्ला समझ में आ रहे ना? तो फोन में स्वच्छ बोल के जो ऐप है उसको डाउनलोड करिए, तो जहां भी गंदगी दिखेगा उसको एक पिक्चर उठाइए और सबमिट कर दीजिए। 2 घंटे के अंदर कॉर्पोरेशन से आदमी आके सफा करके चला जाएगा। आप लोग इसको व्यवहार करिए, आप लोग के लिए तो किए हैं ये ऐप। तो ये स्वच्छता का लिए प्रोग्राम था माँ घाघरपुरी মন্দিরের প্রিমাইসেসের মধ্যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। 1 তারিখ থেকে পেনাল্টি হবে। কেউ যদি প্লাস্টিক ব্যবহার করেন, কেউ যদি রাস্তাতে পেচ্ছাপ করেন, কেউ যদি রাস্তাকে নোংরা করেন, কাগজ ফেলে দিচ্ছেন, ডাব ফেলে দিচ্ছেন, থুতু ফেলছেন, 400 টাকা পকেটে নিয়ে বেরোবেন। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা অভিযান। আর সেই অভিযানের অংশ হিসেবে কিছুদিন আগে গড়িয়াহাট মার্কেটে পৌঁছে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার একাধিক আধিকারিক এবং পুরকর্মীরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে খতিয়ে দেখেন তিনি। কোথাও নোংরা আবর্জনা জমে রয়েছে কিনা, নর্দমার অবস্থা কেমন, বাজারের সামগ্রিক পরিবেশ কতটা পরিষ্কার, সবকিছু সরজমিনে পর্যবেক্ষণ করেন মন্ত্রী। পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা, মাছের আঁশ এবং অপরিষ্কার পরিবেশ দেখে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তিনি পুরসভার কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার বদলেছে, তাই কাজের ধরনও বদলাতে হবে, বাজারের চেহারাও বদলাতে হবে। পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। শুধু পরিচ্ছন্নতা নয়, বাজারে বেআইনিভাবে বাড়তি জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন মন্ত্রী। একাধিক দোকানের সামনে অতিরিক্ত নির্মাণ চোখে পড়তেই তিনি সরাসরি দোকানদারদের সঙ্গে কথা বলেন, প্রশ্ন তোলেন, সরকারি জমি কেন দখল হয়েছে, কার অনুমতিতে দোকানের পরিসর বাড়ানো হয়েছে, এই বিষয়ে কড়া অবস্থান নিতে দেখা যায় তাকে। ওই দিন বাজারে নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন মন্ত্রী। একটা নালার মাধ্যমে গিয়ে দেখা যায়, নালার সামনে গিয়ে দেখা যায় মাছের আঁশ এবং বর্জ্য জমে নর্দমার মুখ কার্যত বন্ধ হয়ে রয়েছে, ফলে জল ঠিকমতো বেরোতে পারছে না। এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উপস্থিত ব্যবসায়ী এবং কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন এমনভাবে বর্জ্য ফেলা হচ্ছে, এর ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে বলেও মন্তব্য করেন। মন্ত্রী নির্দেশ দেন, ভবিষ্যতে মাছের আঁশ এবং অন্যান্য বর্জ্য সরিয়ে তবেই জল ফেলা হবে, যাতে নর্দমা বন্ধ না হয় এবং জল দ্রুত বেরিয়ে যেতে পারে। সেই বিষয়ে বিশেষ নজর রাখতে হবে বলেও জানান তিনি। এমনকি কার্যত প্রয়োজনে ফাইন নেবারও হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। দেখুন ভিডিও। দোকানের সামনে যদি ময়লা থাকে, আমি কিন্তু দোকানকে পেনাল্টি দেব, কারণ আমি তো দেখতে যাবো না কে ফেলে গেছে। আপনার দোকানটা আপনি পরিষ্কার রাখছেন, তাহলে আপনার সামনে পরিষ্কার রাখারও দায়িত্ব আপনার। কিন্তু এরা শুধু পরিষ্কারই করে যাবে সারাদিন, আর আপনারা ময়লা করবেন বা আমরা ময়লা করবো সাধারণ মানুষ, এটা তো হতে পারে না। এরপরে যদি আবার একটু পরিষ্কার করতে সুন্দর একটা এত গ্যালগেলা
চলো 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 দীপক দা দীপক দা আপনি অফিসে থাকেন না কেন? আপনার নামে কমপ্লেন আসছে, আপনি অফিসে থাকেন না? আপনার ডিউটি টাইম কত? না ম্যাডাম, আমি প্রতিদিন ঠিক আছে, আপনি বলুন না কতক্ষণ থাকেন। আমি 8 ঘন্টাই থাকি। 8 ঘন্টা? মানে সকাল 10টা থেকে হ্যাঁ, আমি 5টা 10:45 থেকে 5টা অফিসেই থাকবেন? একদম। কমপ্লেন আসছে, আপনি অফিসে থাকেন না 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 ম্যাডাম, কেউ যদি বলে থাকে তাহলে এটা আপনি যদি বাজারে ঘুরেন তাহলে ইনি অফিসে বসবেন। দেখিস তো ওর জায়গায় আছিস তো যতটুকুনি দোকান ততটুকুনি রাখতে হবে, কোনো এক্সটেনশন এই সরকারে চলবে না, ঠিক আছে? এটা শুভেন্দু অধিকারীর সরকার, এখানে কারুর পরে কোনো কাজ হবে না, শুধু সরকারের জন্য হবে। ওটা বলছি না, এখানে ম্যাডাম আছেন। এরপর ফলের বাজার এলাকাও পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। সেখানেও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি পুরসভার আধিকারিক এবং কর্মীদেরও কড়া বার্তা দেন। নিয়মিত নজরদারি চালাতে হবে, কোনো রকম গাফিলতি করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আমি কিছু বিষয় উন্নত করতে চাই। প্রথমত বাজারের পরিচ্ছন্নতা, পুরো মেঝেই বদলাতে হবে, নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল, ড্রেন এবং পাইপগুলো পরিষ্কার ও সংস্কার করতে হবে। শৌচাগারের অবস্থা খুব খারাপ, সেগুলো ঠিক করতে হবে। সর্বত্র বৈদ্যুতিক তার ঝুলে আছে, আমি চাই সেগুলো পুরোপুরি ঢেকে রাখা হোক। আমি চাই দোকানদাররা তাদের নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক। কোনো রকম জবরদখল বরদাস্ত করা হবে না। মাছ বাজারে বিশাল ছাত্রা, কিছু জায়গায় ছিদ্র বা চুইয়ে পড়ার সমস্যা রয়েছে, সব ত্রিপল সরিয়ে ফেলতে হবে। দমকলের সরঞ্জামগুলো পরীক্ষা করা প্রয়োজন। মোটর সাইকেল এবং সাইকেল পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকতে হবে। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, আসুন আরেকবার শোনাই আপনাদের। Points which I would like to improve. First is the cleanliness of the market. The entire floor has to be changed, and I have instructed my officers. The drainage system is in shambles, so the drain, the pipes have to be cleared, renovated. The toilet is in very bad shape. There are women shopkeepers. I need toilet, please. I need shopkeepers have good toilets, so toilets need to be done. Electric wirings are everywhere, hanging, the boxes are open. I want it completely covered. And I want shopkeepers to maintain their area. If you have 200 square feet area, please maintain that. Every shopkeeper, almost every, have encroached on the common passage. That has to be stopped. No encroachment we will tolerate. It has to be done properly. The fish market has a big ceiling, which is having some leakages. Water is pouring down, when you are having rain. And they are using these tarpaulins. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।